হ্যালো বন্ধুরা, আমরা তো প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বড় বড় গরুই দেখে আসছি। আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ছোট গরুটি ছিল আমাদের বাংলাদেশে? শুনে কি অবাক হচ্ছেন? আসলেই তাই। মাত্র 20 ইঞ্চি উচ্চতার একটি গরু ছিল আমাদের বাংলাদেশে, যা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রানীর গরুর রহস্যময় জীবন আজকে আমরা জানাবো এই ভিডিওতে। তার বিশ্ব রেকর্ডের গল্প আজকে আপনারা জানতে পারবেন। দুর্ভাগ্যজনিত বিশ্ব রেকর্ডের আগেই মৃত্যুবরণ করে চলে যায় রানী। কী কারণে সবকিছুই বিস্তারিত দেখবেন আমার এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। রানী ছিল ভুটানি জাতের বা বনাই জাতের একটি গরু। এই গরু সাধারণত খুব ছোট হয় এবং এটি মূলত বাংলাদেশ ও ভারতের কিছু অঞ্চলে পাওয়া যায়। রানীর জন্ম হয়েছিল ঢাকা সাভারের শিকর এগ্রোতে। মাত্র ২৬ কেজি ওজনের এই গরুটি ২০২১ সালের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য আবেদন করেছিল। রানী গরুটি বিশ্বের অন্যান্য ক্ষুদ্র গরুর মধ্যে সবচেয়ে ছোট ছিল। ভারতের মানিকিমাই গরুর উচ্চতা ছিল ২৪ ইঞ্চি, যা রানীর আগে বিশ্ব রেকর্ড করেছিল। তবে রানীর উচ্চতা ছিল মাত্র ২০ ইঞ্চি, ভারতের গরুর থেকেও ৪ ইঞ্চি কম। আরও কিছু ক্ষুদ্র গরু রয়েছে, যেমন আমেরিকার ডেক্সটার, ব্রাজিলের মিনিচার জেবু জাতের গরু এবং ইংল্যান্ডের ক্যারি জাতের গরু। কিন্তু বাংলাদেশের এই ছোট্ট ক্ষুদ্র রানীর খবর যখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে, তখন প্রত্যেক দিনই প্রায় হাজার হাজার মানুষ আসে রানীর এই ক্ষুদ্র জীবন দেখতে। সোশ্যাল মিডিয়ায়, নিউজ ও আন্তর্জাতিক গণমাধ্যমেও এটি প্রচারিত হয়। এটি বাংলাদেশের খামারিদের জন্য একটি বড় গর্বের বিষয় হয়ে ওঠে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নিয়ম অনুযায়ী গরুর উচ্চতা মাপার জন্য বিশেষ প্রক্রিয়া অনুসরণ করা হয়। এটা আপনি মন চাইলো আর ইচ্ছামতো ওজন মেপে তাদের কাছে আবেদন করবেন এমনটা ঠিক নয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের আবেদন করার জন্য কিছু কিছু সিস্টেমের মাধ্যমে চলতে হয় এবং রানীর জন্য ঠিক একই প্রক্রিয়া বা একই সিস্টেমের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ডে রেকর্ডের আবেদন করা হয়ে থাকে। রানীর মালিক এর জন্য আনুষ্ঠানিক আবেদন করে এবং গিনেস টিম রানীর তথ্য পর্যালোচনাও করেছিল। পর্যালোচনা করে তারা দেখল আসলে এটি বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট্ট একটি গরু, যার নাম হলো রানী, এবং সেটি আমাদেরই বাংলাদেশে রয়েছে। তখন তারা বিশ্বের বুকে এটিকে সবচেয়ে ক্ষুদ্র গরু হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নিয়ম অনুযায়ী ঘোষণা করতে যাবে। ঠিক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার আগেই গরুটি অকালেই মৃত্যুবরণ করে, যেন বাংলাদেশের জ্বলে ওঠা অগ্নিশিখা ধাপ করে নিভে যায় এর মাধ্যমে। রানীর মালিক শোকাহত হয়ে পড়ে এবং পাশাপাশি আমাদের বাংলাদেশের গর্বের বিষয় যেহেতু এটা ছিল, সেহেতু বাংলাদেশের অনেক খামারি এবং এই গরুর প্রতি যার ছিল ভালোবাসা, তারাও অনেকেই শোকাহত হয়ে পড়ে। হঠাৎ রানীর এইরকম মৃত্যু কেউই কামনা করেনি। সবাই ভাবছিল যে রানী এবার বাংলাদেশের মুখ উজ্জ্বল করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখাবে, যা এর আগে কোনো গরুই পারেনি গরুর জগতে অন্তত পক্ষে। আমাদের এই ক্ষুদ্র রানী এবার সেটা করে দেখাবে, কিন্তু সেই স্বপ্ন বা সেই আশা আর পূরণ হলো না। আল্লাহ তাআলা তাকে মৃত্যুবরণ দিয়ে নিয়ে চলে গেল না ফেরার দেশে। সে আর কখনোই ফিরবে না। হয়তোবা রানীর মতো আরো কোনো গরু জন্ম নেবে আমাদের বাংলাদেশে। রানীর অস্বাভাবিক খর্বাকৃতির কারণ ছিল তার জিনগত সমস্যা। এছাড়া ক্ষুদ্র আকৃতির গরুর মধ্যে হরমোন ও ক্যালসিয়ামের ঘাটতির ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে।
আমাদের বিভিন্ন মাধ্যমের তথ্য অনুসারে 19শে আগস্ট 2021 সালে রানী মারা যায়, যা অনেকের জন্যই দুঃখজনক খবর ছিল। রানী শুধু একটি গরুই ছিল না, এটি ছিল বাংলাদেশের জন্য গর্বের একটি প্রতীক। রানীর গল্প আমাদের শিখিয়েছে ক্ষুদ্র হলেও বিশ্ব জয় করা যায়। রানীর মতো আরো বিস্ময়কর তথ্য জানতে চাইলে আমাদের এই অ্যামাজিন এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বেজে দেবেন। তাহলে আমরা এরকম আশ্চর্যজনক ও বিস্ময়কর তথ্যবহুল ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে চলে যাবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতিটা কেমন ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।